এই হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি। হোমমেড বিরিয়ানি। এই হয়ে গেছে বিরিয়ানি। বিরিয়ানি যাচ্ছে এখন পেটে। নাও ওয়াও মামা, আগে খেয়ে দেখো তারপর তো ওয়াও বলবে। টিকি হোয়াইট কালার টিকি। অনিয়ন। হ্যাঁ হ্যাঁ it's so like girls. না, এটা অনিয়ন। তোর পাপা কেটেছে ওর উপরে। গুড। এমা তোমার পাতে ডিম পড়েনি তো? ডিম লাগবে? ডিম লাগবে, ডিম। মামা তোমার ডিম লাগবে? হ্যাঁ ডিম ডিম লাগবে না। তুই ডাল ভাতই খা। হ্যাঁ আমার চিন্তি কাজ তো আচ্ছা খা। চোখ বন্ধ কর। বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, তুই আগে চোখ বন্ধ হ্যালো কর। এভরিওয়ান, দেবিজা অ্যান্ড ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। আজ সোমবার, তবে আজ হলো আমেরিকার মেমোরিয়াল ডে সেলিব্রেশন। তাই স্কুল বলুন, কলেজ বলুন, অফিস বলুন, সমস্ত কিছুই বন্ধ। কি খুশি যেমনটা কি আছো? দেখতে পেলেন, আজ আমাদের মেনুতে ছিল বিরিয়ানি আর মেয়ের স্পেশাল চিকেন টিক্কা। এটাই অ্যাকচুয়ালি খায়। তো 3 দিনের গোটা ছুটি খাওয়ার পর মনে পড়লো মেয়ে স্কুলের যে একটা প্রজেক্ট দিয়েছে এটা সাবমিট করতে হবে কালকে, আর সেটাই করা হয়নি। তাই এখন সেটা তড়িঘড়ি করে করতে বসেছি। আর মাত্র একটা উইক, তারপরেই স্কুলটা শেষ হয়ে যাবে। আসলে এখন যে ওই স্কুলটাতে পড়ে না, ওই স্কুলের ভর্তির পেছনে একটা বিশেষ কারণ আছে। এটা যে স্কুলে পড়ে এটা একটা প্রাইভেট স্কুল এখানকার। তো এখানে যখন আমরা প্রথম আসি আর কি, তখন তো মনে মনে ঠিক করে আসি যে গিয়ে প্রথমেই আগে আগে স্কুলে ভর্তি করব। কারণ কলকাতাতে থাকাকালীন ও অলরেডি একটা স্কুলে পড়তো নার্সারি ক্লাসে। তো ওখানে বন্ধু বান্ধব সমস্ত কিছুই ওর হয়ে গেছিলো, সেট হয়ে গেছিলো একেবারে। তো ভেবেছিলাম এখানে এসে এখানকার সরকারি স্কুল, মানে যেটা এখানে হয় আর কি, সরকারি স্কুলগুলো সমস্ত কিছু এখানে খুব ভালো হয়, খুব ভালো ফেসিলিটি। তো এখানকার সরকারি স্কুলগুলোতেই একদম ডাইরেক্ট ভর্তি করব। তো মনে মনে সমস্ত কিছুই প্ল্যান ছিল যে অসুবিধা কিছুই হবে না। কিন্তু যখন এখানে এসে পৌঁছালাম, তো স্কুলের অ্যাডমিশনের জন্য যখন আমরা স্কুলে ফোন করলাম, মানে এনকোয়ারি করতে, তখন এসে জানতে পারি ওকে ভর্তি নেবে না। আসলে এখানকার নিয়ম অনুযায়ী কেজি মানে কিন্ডারগার্টেন ক্লাসটাতে ভর্তি হতে গেলে, মানে যেই ইয়ারে আপনি অ্যাডমিশন করাচ্ছেন সেই ইয়ারের সেপ্টেম্বর মাসের আগে, মানে আগস্টের ঠিক শেষ হবে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক অবধি বেবিকে 5 ইয়ার্স কমপ্লিট করতে হবে। কিন্তু আমার মেয়ে ছিল ডিসেম্বর বর্ন, তো ও তখনও মানে সেপ্টেম্বরের ক্যালকুলেশন অনুযায়ী ও তখন 5 হয়নি। তো ব্যাস হয়ে গেল, আমাদের তো মাথায় হাত। তো কীভাবে কি করব, না আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। কারণ এখানে আসলে ওকে এসে ঘর থেকে বের করতেই পারছিলাম না, এত ঠান্ডা বাইরে, বন্ধু নেই, তাছাড়া নিজের লোকেদের দেখতে পাচ্ছে না। আসলে কলকাতায় যখন ছিলাম আমাদের অনেক আত্মীয় স্বজন রিলেটিভ, তো সবার বাড়িতেই কম বিশেষ যাওয়া হতো, সমস্ত কিছু সেলিব্রেশন একবারে করা হতো। তো এখানে এসে তো কিছুই করতে পারছে না, আটকা পড়ে গেছে ঘরে। তো বাড়িতে থেকে থেকে খালি ঘ্যান ঘ্যান করতো, ওর এখানে ভালো লাগছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। তো জয় অফিস চলে যেত, আমি বাড়িতে একা, আমাকেও ঘর দেখতে হতো, রান্না, ঘর গোছানো সমস্ত কিছুই তো দেখতে হতো। তো আমারও খুব বোরিং লাগতো। তো আমি চাইছিলাম ওকে যত তাড়াতাড়ি সম্ভব একটা স্কুলে ভর্তি করতে। তখন এখানেই যে আমার বাঙালি বন্ধু আছে, সে বলল যে তুমি এক কাজ করতে পারো, তুমি তো ওকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করে দিতে পারো। তো প্রাইভেট স্কুল মানে এখানে প্রাইভেট স্কুল মানে ভীষণই এক্সপেন্সিভ আর কি, মানে কলকাতার তুলনায় যদি আপনি কনভার্ট করে দেখেন টাকা, তো মাসকালে প্রায় 55-60 হাজার টাকা ওদের মাসিক মাইনে। তো তাও ঠিক আছে, তা ভাবলাম যে মোটে আর 2 মাস বাকি আছে এই সেশন শুরু হতে, মানে আগের সেশনটা শুরু হতে আর 2 মাস বাকি আছে। তো এই 2 মাসের জন্য ওকে ভর্তি করাবো, ও কি পারবে কিন্ডারগার্টেনে সমস্ত বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট করতে? অলরেডি অ্যাকচুয়ালি ওদের অলরেডি অনেকটা পড়া হয়ে গেছে। তো
মানে বছরের মাঝখানেও বলা ভুল, শেষে এসে 2 মাসের জন্য কি ও সব কিছু অ্যাডজাস্ট করতে পারবে? তাও ভাবলাম যে বাড়ি বসে থাকার থেকে তো ওটা বেটার, তো একবার ট্রাই করেই দেখা যাক। তো জয়কে বললাম যে তুমি একবার খোঁজ নাও। তো ও খোঁজ নিয়ে দেখলো যে ওরা একটা বললো যে আপনারা স্কুলে এসে ভিজিট করুন, দেখি আগে। তো আমরা সেই মতন অ্যাপয়েন্টমেন্ট নিই, আসলে এখানে সমস্ত কিছুই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যেতে হয়, মানে ওরা যেই টাইমটা নির্ধারিত বলে দেয় সেই টাইমেই যেতে হয়। তো গেছিলাম আমি, মেয়ে আর জয়, 3 জনেই গেছিলাম। তো মনে মনে ভাবছিলাম যে এখন কি আর নেবে, দেখা যাক তাই। তো গিয়ে দেখলাম টিচার বলুন, স্টাফ বলুন, স্কুল বলুন, সবাই খুব 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 ভালো, খুব কোঅপারেট করে। তো ওনাদের কথাবার্তা বলুন, সমস্ত কিছু আচার ব্যবহার সমস্ত কিছু খুব ভালো। তো ওরা বলল হ্যাঁ ওরা অ্যাডমিশান নেবে, বছরের মাঝখানেও নেবে, কিন্তু ওকে একটা টেস্ট দিতে হবে, মুখে কিছু মানে জেনারেল কিছু কোয়েশ্চেন করবে। তো আমি ভাবলাম পারবে কি পারবে না কি জানি, কারণ ও নার্সারি অবধি যা পড়েছে তাকে এখানে কাজে লাগবে, মানে এখানে তো আরও এগিয়ে যাবে হয়তো পড়াশোনা। তো চিন্তাই হচ্ছিল। তো যাই হোক, ওকে টেস্ট নিল আর কি। আমরা পেছনেই বসেছিলাম, আমি দেখছিলাম যে ও পারে নাকি সব কিছু। তো মোটামুটি যা জিজ্ঞেস করেছে ও সবই বলতে পেরেছে। তো যাই হোক, ওখানে ওকে অ্যাডমিশান নিয়ে নিল। তো বলল যে হ্যাঁ ঠিক আছে, 2 মাসের জন্য স্কুলে আসতে পারবে। তো আপাতত এই যে স্কুলটাতেও যাচ্ছে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেটা ওই প্রাইভেট স্কুলই। তো এই প্রাইভেট স্কুলের আর একটা সপ্তাহ বাকি, মানে ওদের এই উইকে গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশন হবে কিন্ডার গার্ডেনে। তো ব্যাপারটা হলো এখানে ওর কিন্ডার গার্ডেন শেষ হলে কি হবে, ও যে নিউ স্কুল মানে সেই যে সরকারি স্কুলের কথা বলেছিলাম, সেই স্কুলটা শুরু হবে আবার এই ইয়ারে সেপ্টেম্বর মাসে। তো ওকে তখন ওই সেপ্টেম্বর মাসে ওই কিন্ডার গার্ডেনেই পড়তে হবে। কেননা আমি ওকে চেয়েছিলাম যে কিন্ডার গার্ডেন এখানে 2 মাসের জন্য পড়েছে, ভালো হয়েছে, তো পারবে গ্রেড 1 মানে ক্লাস 1টাকে এখানে গ্রেড 1 বলে, ওখানে অ্যাডমিশন নিতে। কিন্তু ওরা বলছে সেই অনুযায়ী ওর বয়স হয়নি, কারণ গ্রেড 1-এ হওয়ার জন্য সেপ্টেম্বরের আগে 6 হতে হবে। তো তখনও তো 6 হচ্ছে না। তো সেই কারণে এই বছরও সেপ্টেম্বর মাসে যে ক্লাসটা শুরু হবে ওকে সেই কিন্ডার গার্ডেনেই ভর্তি হতে হবে। তো একটু প্রথমে মন খারাপ হয়েছিল যে আবার একটা বছর, তারপরে মনে মনে ভাবলাম যে ঠিক আছে, না এত তাড়াহুড়ো করেও লাভ নেই, ওর যখন বয়স হয়নি তো কিন্ডার গার্ডেনেই পড়ুক, 1 বছর যদি একটু পিছনেই হয় আর কি করা যাবে। তো সেই অনুযায়ী এখন চলছে, সেপ্টেম্বর মাস থেকে ওর নিউ স্কুল খুলবে। আর এইটা যেটা করছি এটা হচ্ছে ওর স্কুল প্রজেক্ট, যে তুমি স্কুল সম্বন্ধে, তোমার স্কুলে যে এতদিন পড়লে তোমার কি কি সাবজেক্ট পছন্দ আর স্কুলের কি পছন্দ। ড্রয়িং হয়ে গেছে, যা পোস্টার হয়ে গেছে, এইটুকুনি হয়েছে। মামা পছন্দ হয়েছে? এইগুলো হচ্ছে মাম্মা স্কুল প্রজেক্ট। এটা হচ্ছে জিরাফ, আর এটা হচ্ছে কি দ্য থিংস আই লাইক অ্যাবাউট মাই স্কুল। দেখুন ওর ভ্লগ করার ইচ্ছা হয়েছে তাই ভ্লগ করছে, দেখুন। তাও বৃষ্টি হচ্ছে, তাও বুঝতে পারছি না কেন গরম লাগছে। তো মামা আমাকে চুল বেঁধেছে এম করে, আমার খুব গরম লাগে, কিন্তু ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগে। বৃষ্টি পড়ছিল তো তাও গরম জানি না। একটু পিছিয়ে দেবো না, বল। তো আজকের মতন আমার এই ব্লগটা ওর ব্লগ দিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী একটা ব্লগে।